আমি এই সাইটের কাছাকাছি একটা ছোট্ট বাড়ি কিনবো ভাবছি। দেখতে বলেও দিয়েছি ফোন করে। তুমি সেখানে থাকবে? আমি একা কেন, আমি আর দোয়েল থাকবো। ওখানে আমাদের বাবা মেয়ের দিব্যি চলে যাবে। কিরে দোয়েল, বুড়ো বাপটার সঙ্গে থাকতে পারবি তো ওখানে? পারবো না কেন, বেশ পারবো। দোয়েল, কি হলো? হ্যাঁ? আরে দেখলাম তো ছাতা লেগেছে। কিছু হয়নি, ছাড়ো। আরে দেখাও না কি হয়েছে। বললাম কিছু হয়নি। আচ্ছা তুমি সবসময় আমার সাথে এরকম করো কেন বলো তো? কিরম করে আমি তোমার সঙ্গে সবসময়? না বাবা তোমাকে নিয়ে দুর্গাপুর যেতে চাইছেন। আমার দোয়েল শোনো না। কি করছিস মনীষ? ভিসার কাগজপত্রগুলো গোছাচ্ছি, অ্যাপ্লাই করতে হবে তো। আমার কাছে বেশি সময় নেই। মনীষ, একবার ভেবে দেখলে হতো না? বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে তুই চলে যাবি। শোন না মনীষ, তুই কিন্তু দেশেও অনেক ভালো চাকরি পেতে পারিস। আমি জানি মা, কিন্তু এত বড় সুযোগটা তো আমি হাতছাড়া করতে পারি না। আর তাছাড়া সত্যি কথা বলতে গেলে এই বাড়ির প্রতি আমার কোনো মোহ নেই। এই বাড়ি ছেড়ে চলে যেতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কি বলছিস তুই এটা? নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? তোর এতটুকু কিচ্ছু মনে হচ্ছে না? নিজের বাড়ি, এটা নিজের বাড়ি হলে মনে হতো। এটাও আমাদের নিজের বাড়ি নয়। আমার সবসময় মনে হয় এই বাড়িতে আমরা আশ্রিত। এই বাড়ির প্রতি আমাদের কোনো অধিকার নেই। হ্যাঁ, এই বাড়ির মানুষরা খুব ভালো, তারা ভালোবেসে আমাদের বুকে টেনে নিয়েছে। আমাদের কোনোদিন এটা বুঝতে দেয়নি যে আমরা আশ্রিত। তা বলে আমাদের ভুলে যাওয়া উচিত না, এই বাড়িটা আমাদের নয়। মনীষ, এ বাড়িটা আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি আমার নিজের বাড়ি নয়। কখনোই নয়। একটা মেয়ের জন্য তার শ্বশুর বাড়ি থাকতে তার বাপের বাড়ি কখনো নিজের হতে পারে না। আমি কোনোদিন দেখিনি একটা মেয়ে বিয়ের পরে তার বাপের বাড়িতে গিয়ে ওঠে। আমার এই বাড়িতে থাকতে লজ্জা করে। এই কথাটা আমি তোমার অনেকবার বলেছি, অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, তুমি বুঝতেই চাও না। তুমি আমার কথা পাত্তাই দাও না। বেশ, তুমি নির্লজ্জের মতন থাকতে চাও থাকো, কিন্তু আমাকে বাধ্য করো না। তুই আমাকে এই কথাটা বলতে পারলি মনীষ? হ্যাঁ পারলাম। আমি তো কোনো অন্যায় কথা বলিনি, যা বলেছি সব সত্যি বলেছি। আমার এই বাড়িতে থাকতে ভালো লাগে না, আর আমি বাড়ি ছেড়ে চলে যেতে চাই। এটা আমার ফাইনাল ডিসিশন। প্লিজ এটা ইন্টারফেয়ার করো না। কি ব্যাপার মনীষ, মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? কেন বলবি? আমি তো কোনো অন্যায় কথা বলিনি, যা বলেছি সব সত্যি বলেছি। মনীষ, অনেকেই অনেক সময় সত্যি কথাটা সহ্য করতে পারে না। তুমি কেন বুঝতে পারছো মনীষ? তুমি সবাইকে ছেড়ে, বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ, আর তার জন্য পিসিমণির মনটা ভালো নেই। কি বললে? মার মনটা ভালো নেই? বৌদি প্লিজ এই কথাগুলো বলো না, আমার বিশ্বাস হচ্ছে না। ঝিলিক এতদিন ওর কলেজে এক্সকারশনে গেছিল, মা একদিনও ফোন করেছে? একদিনও মার খবর নেওয়ার মতন
সময় হয়েছে? তার মেয়ে কেমন আছে, কি খাচ্ছে, কি অবস্থায় আছে? প্লিজ বৌদি, আসলে কিছু কিছু মানুষ আছে জানো তো পৃথিবীতে, তারা শুধু নিজেরটা বোঝে, যেমন আমার মা। থাক, চুপ কর, অনেক হয়েছে। মাকে নিয়ে অত কথা বলতে হবে না। মার কথা না শুনে তো বিদেশে চলে যাচ্ছ, আর তো কটা দিন আছো এই বাড়িতে মাত্র। মাকে নাইবা কষ্ট দিলে, একটু ভালো ব্যবহার করো না মায়ের সঙ্গে, প্লিজ। আর মাথা ঠান্ডা করো, শান্ত হও। তুমি লজ্জা পাওয়ার কি হয়েছে? শুধু তো ছবি দেখছিলি। না, মানে ওই আর কি। আচ্ছা, কোথায় বেরিয়েছিলি? ওই একটু কাজে গিয়েছিলাম। ভীষণ ঘেমে গেছে সৈকত। আর বলো না তুই, মা যা গরম না, উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই নে। থ্যাংক ইউ। শান্তি, তুই মা মনে আছে ছোটবেলায় আমরা যখন স্কুল থেকে ফিরতাম, তুমি একটা স্পেশাল শরবত করে খাওয়াতে আমাদের? আর সেই শরবতটা তুই খুব খেতে ভালোবাসিস। শুধু আমি, বাবা, মা, দিদি, আমরা সবাই ভালোবাসতাম। যা ভালো বানাতে না তুমি, ফার্স্ট ক্লাস। ভালো লাগবে না কেন? আমপোড়া শরবত যে। একদম তাই। আচ্ছা তুই মা, তোমার ওই কথাটা মনে আছে সামার ভেকেশনে আমরা যখন তোমার ওখানে যেতাম? আমি তো সারাদিন বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি খুঁজে পেতে না আমাকে। খুঁজে খাবো কি করে? তুই তো খুব দুষ্টু ছিলিস। আমার সাথে লুকোচুরি খেলতিস। এত আম গাছের মধ্যে কোথায় যে লুকিয়ে থাকতিস আমি তোকে খুঁজেই পেতাম না। সত্যি। শুধু তুই কেন, বসুধাও খুব দুষ্টু ছিল। মনে আছে সৈকত? কি? সে গঙ্গার পাড়ে বট গাছতে তোরা দোল খেতিস। হ্যাঁ বাবা, মনে থাকবে না আবার? বিশাল একটা বট গাছ না? আচ্ছা তুই মা, সেই গাছটা এখনো আছে? না রে, গত বন্যায় পাড় ভেঙে গাছটা কোথায় ভেসে গেছে। জানিস তো সৈকত, সময়ের স্রোতে কে যে কোথায় ভেসে চলে যায় আমরা তাদের নাগাল পাই না। জীবনের পথে এত মানুষের সাথে তো দেখা হয়, সবাইকে কি আমরা ধরে রাখতে পারি? তা হয়তো পারি না, কিন্তু আমি তোমাকে ঠিক এইভাবে ধরে রাখবো। ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আচ্ছা বাবা, এখন তো ছাড়। না ছাড়বো না। আগে বলে শরবতটা খাওয়াবে? কোন শরবত? আরে ওই তো আমপোড়া শরবত। ও বাবা, এত বছর হয়ে গেছে, আমি কি আর সব মনে রেখেছি? তুই মা, এটা একটা কথা হলো? তুমি আজ অব্দি কিছু ভুলেছো যে এটা ভুলে যাবে? আরে তুমি কেন চিন্তা করছো? আমি নিতাই তাকে দিয়ে এক্ষুনি আনিয়ে নিচ্ছি আম। প্লিজ 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 বানিয়ে দাও। আমার কথা রাখো, আমার সেই হারিয়ে যাওয়া ছোটবেলাটা একটু ফিরিয়ে দাও আমাকে, প্লিজ। ঠিক আছে, নিতাইকে তো বলি। এটা নিজের বাড়ি হলে মনে হতো, এটা আমাদের নিজের বাড়ি নয়। আমার সবসময় মনে হয় এই বাড়িতে আমরা আশ্রিত, এই বাড়ির প্রতি আমাদের কোনো অধিকার নেই। পিসিমণি, আমি চা খাবো না, নিয়ে যাও।
ছেলে অত দূরে চলে যাচ্ছে, সত্যি খারাপও লাগছে ভাবতে। আচ্ছা দোয়েল, তুমিই বলো, ও কি এখানে কোনো চাকরি পেতো না? নিশ্চয়ই পেত। ওর মতো ভালো ছেলে নিশ্চয়ই এখানে ভালো চাকরি পেত। আমার কি মনে হয় জানেন তো পিসিমণি, ও ওখানকার বেশ ভালো একটা কোম্পানি জয়েন করতে চলেছে। তারপরে বিদেশ অপরচুনিটিও ওখানে অনেক বেশি, তাই না? তা হয়তো, কিন্তু তা বলে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে? একবারও আমাদের কথা ভাববে না? কে বলেছ ভাববে না? নিশ্চয়ই ভাববে। এমনও তো হতে পারে পিসিমণি, ও ওখানে সেটেল করে গিয়ে আপনাকে এখান থেকে নিয়ে গেল, আপনি ওর সঙ্গে গিয়ে থাকতে শুরু করলেন ওখানে। না দোয়েল, ও আমাকে কখনো নিয়ে যাবে না। নিশ্চয়ই নিয়ে যাবেন। কেন এরকম ভাবছেন? ও খুব ভালো ছেলে, খুব রেসপন্সিবল, আপনাকেও খুব ভালোবাসে। আমি জানি ও ওখানে গিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবে। পিসিমণি, এটাও তো হতে পারে ঝিলিক ওখানে গিয়েই হয়তো ওর হায়ার স্টাডিজগুলো করলো। মনীষ বলেছে তোমাকে এই সমস্ত কথা? না, সেসব কিছু বলেনি, কিন্তু ও যেরকম ছেলে আমার মনে হয় ও এসবই করবে, দেখবেন। জানি না, আমার ছেলে মেয়েদের তো আমি কখনোই বুঝতে পারলাম না। আসলে কি জানো, আমি হয়তো ওদের বুঝতে চেষ্টা করিনি, সেজন্য বরাবরই ওরা আমার থেকে দূরে দূরেই থেকে গেল। কোনোদিনই আমার সাথে কোনো কিছুই শেয়ার করলো না। নাহলে বিদেশে এত বড় একটা চাকরির জন্য অ্যাপ্লাই করলো, আর আমি মা হয়ে সেটা জানতেও পারলাম না। আমার মনে হয় পিসিমণি, ও আমাদের সারপ্রাইজ দেবে বলেই বলেনি কিছু। সত্যি তো, এত বড় একটা চাকরির খবর আমাদের কাছে চমক বলেই কথা বলুন। দোয়েল, তুমি জানতে মনীষ বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে? না তো। কে জানি, আমার তো বিশ্বাস হয় না। আমার দুই ছেলে মেয়ে সারাক্ষণ তোমার সঙ্গে যেরকম কুচুর কুচুর ফুসুর ফুসুর করে, তাতে আমার মনে হয় তুমি সব কিছুই জানো। আপনি কি করে ভাবলেন ওরা আপনাকে না বলে আমাকে বলবে? বলতেই পারে, নিজেদের লোকের থেকে তো পরের লোকেরাই ওদের কাছে বেশি আপন। এসব কথা আবার ওদের বলতে যেও না। এমনিতেই আমার ছেলে মেয়েদের সঙ্গে আমার যা সম্পর্ক, এরপরে হয়তো সেটুকুও থাকবে না। আমার জন্য চা নিয়ে এসেছিলে না? চাটা ঠান্ডা হয়ে গেছে, পারলে আর একবার গরম করে দিও। কি গো, কি হলো? না, কিছু না। কিছু না বললেই হবে? তোমার মুখ দেখলেই তো আমি বুঝতে পারি কি হয়েছে। জয়ের জন্য মনটা খুব খারাপ লাগছিল। দেখো, আমি তো জানি বিয়ের জন্য অতগুলো টাকা আমি তো বলেছি আমি চেকটা দিয়ে দেবো, ও স্কুলে গিয়ে জমা দিয়ে দেবে। হ্যাঁ, ওর স্কুলে আসলে এতগুলো টাকা জমা দিতে হবে, কিন্তু জয় তো টাকা নেবে না। ওর ওর কিরকম আত্মসম্মান বোধ তুমি তো জানো। ও আজ অব্দি কোনোদিন আমাদের কাছে কোনো সাহায্য চেয়েছে বলো? চাইনি, কিন্তু এতগুলো টাকা জোগাড় করতে যদি না পারে। আমি তো তাই ভাবছিলাম। আচ্ছা, কি করে যায় বলো তো? আমি জয়ের সঙ্গে কথা বলবো? না, তুমি কথা বলতে চাও না, আমি দেখছি। দেবজিৎ কোথায়? ও তো সেই সকাল থেকে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে।
ওরও যদি কিছু একটা ব্যবস্থা করা যেত। তো কিছু ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। কবে যে ঠিক হবে কে জানে। জয়ের জন্য ভেবে মনটা কেমন লাগে। ওকে কি সারা জীবন এভাবে কাটাতে হবে? সুতপা, তুমি তো জানো তোমার মন খারাপ হলে আমার ভালো লাগে না। দেখো আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। দেখি এটা নিয়ে কি করবে? সৈকতের বিয়ের অ্যালবাম দিদিকে দেখাবো। সে সন্ধ্যে থেকে মনটা খুব খারাপ লাগছে, একটু চেঞ্জ দরকার। ঠিক চেঞ্জ দরকার। যাও তুলি দিদিকে গিয়ে তুমি ওটা দেখাও। দিদির কাছে গেলেই দেখবে তোমার মনটা ভালো হয়ে গেছে। কি ব্যাপার, আজকে তো দেরি করলে কেন? স্যার থানা থেকে ডেকে পাঠিয়েছিল, আমি থানা থেকেই আসছি। থানায় গেছিলে? হ্যাঁ স্যার, যেতে হয়েছিল। আমাদের কেসটা তো এখনো সলভ হয়নি স্যার। তাতে কি বললেন ইন্সপেক্টর? কি আর বলবেন, উনি যথেষ্ট প্রেশারে রয়েছেন। ওপর মহল থেকে ওনার উপর যথেষ্ট প্রেশার ক্রিয়েট করা হচ্ছে রিপোর্টটা জমা দেওয়ার জন্য। কি করবেন, ওনাকেও তো চাকরি বাঁচাতে হবে স্যার। কি কথা হয়েছে তোমার সঙ্গে? হয়তো উনি বললেন যে ওপর মহল থেকে উনি 7 দিন সময় চেয়ে নিয়েছেন। 7 দিন পর অ্যাট এনি কস্ট ওনাকে রিপোর্টটা সাবমিট করতে হবে। 7 দিন? ইয়েস স্যার। তাহলে তো হাতে আর সময় বেশি নেই। 7 দিন তো দেখতে দেখতে কেটে যাবে। আমি তো তাই ভাবছি স্যার। তাহলে চন্দন, আমাদেরকে যেভাবেই হোক 2-1 দিনের মধ্যে কাজে নেমে পড়তে হবে। আমাদের ইন্টারনাল ইনভেস্টিগেশনটা আর 2-4 দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে। যেভাবেই হোক জানতেই হবে যে নার্সিংহোমের কেউ ব্যাপারটার সঙ্গে ইনভলভ রয়েছে কিনা। আর যদি বাইরের কেউ ইনভলভ থাকে তাহলে নার্সিংহোমের ভেতর থেকে কে তাকে হেল্প করছে। কিন্তু স্যার সেটা কি জানা সম্ভব হবে? মানে স্যার আমি বলতে চাইছি, যদি আমরা এই ইন্টারনাল ইনভেস্টিগেশনটা শুরুও করে দিই তাহলে তো স্টাফদের মধ্যে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, আর তাহলে তো খবরটা লিক হওয়ার একটা চান্স থেকে যায় স্যার। কি বলতে চাইছো বলো তো? প্লেন অ্যান্ড সিম্পল, সর্ষের মধ্যে বোধ নেই তো স্যার। তুমি ঠিক কাকে মিন করতে চাইছো? সন্দীপকে স্যার। ইয়েস, আমি সন্দীপকে সন্দেহ করি স্যার। ও এমন কিছু কিছু কাজ করেছে যার জন্যে ওর ওপর থেকে আমার বিশ্বাসটা সরে গেছে স্যার। আমি আবার বলছি স্যার আপনাকে, আমাদের তদন্তে সন্দীপ বাধা হয়ে দাঁড়াবে না তো? ওকে জাস্ট সরিয়ে দিয়ে কাজটা শুরু করুন স্যার প্লিজ। একেবারে সরানো তো সম্ভব না, দেখতে হবে অন্য কোনো উপায় আছে কিনা। এটা কে? ওই যে অপর্ণা ছোট ভাইয়ের ছবি দেখলাম সুজন, এইটা হচ্ছে অপর্ণার ওই বড়টা সন্দীপদা। ওই আমাদের নার্সিংহোমে চাকরি করে। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই ভারী বিশ্বাসী ছেলে। কিন্তু বিশ্বাসী? বিশ্বাস অবিশ্বাসটা খুব পলকা জিনিস সুতপা। সঠিক সময় আসলে কে যে বিশ্বাসী আর কে যে অবিশ্বাসী সেটা বোঝা যায়। হ্যাঁ ঠিকই বলেছো দিদি। তুই মা, এইটা হচ্ছে অপর্ণার বোন দোয়েল, আর এটা হচ্ছে রাই। অপর্ণার বোন? পাকা কলার মতো রং। অপর্ণার নিজের বোন ওরা? হ্যাঁ, কেন এই কথা জিজ্ঞেস করছো কেন তুই মা? না, অপর্ণার চেহারার সঙ্গে কোনো মিলই নেই। অবশ্য সেটা না, হাতের 5 আঙুল সবসময় তো সমান হয় না। এই মেয়েটিকে? ও মধুরা। মধুরা ওর বন্ধুর মেয়ে। আনন্দবাবু তার মেয়ে। বাবাও ডাক্তার, মেয়েও ডাক্তার। কিন্তু জানতো তুই মা, মথুরার সঙ্গে কিন্তু ভাইয়ার প্রথমে বিয়ের কথা হয়েছিল। ভালোই হতো। ভারী
রাজকন্যার মতন। দেখো আমার রাজপুত্রর পাশে রাজকন্যাকে কেমন মানিয়েছে।